প্রমিত বাংলা বানানের নিয়ম সমূহ। এটা হলো সিস্টেম, মোট কথা হলো বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম সমূহ। এই বিষয়গুলো আমরা দেখবো বিসিএস রিটেন পরীক্ষা হয়, প্রিলিমিনারিতে খুব একটা হয় না। তারপরেও আমরা আলোচনায় যাব, যেহেতু রিটেনে আছে, এখন থেকে একটু পরে রাখলে রিটেনে আপনাদের জন্য সুবিধা হবে। কিন্তু যেগুলো পড়লে আপনার বানানটা কমন ফেলা যেতে পারে আর কি। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, আপনি শুধু বিসিএস পরীক্ষা দিবেন এমন না, ব্যাংকে দিবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে দেখা যায় যে নন ক্যাডারে দিবেন, আর বিভিন্ন জায়গায় দিবেন, ফার্স্ট ক্লাস অন্যান্য জব আছে সেগুলোতে দিবেন। মানে মোট কথা হচ্ছে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে যে বানানগুলো এসে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই বানানগুলো আমি আগে পড়িয়ে নিই। কারণ ওইগুলো বানান ঠিক করতে গেলে মূলত এটা দিয়ে হবে না, এই সূত্র দিয়ে হবে না। এই সূত্র আপনার বললাম তো, এই সূত্রটা হচ্ছে সিম্পল কিছু সূত্র দেয়া আছে। এই ছয়টা আছে তৎসম, এটা এটা দুই ভাগে ভাগ করা আছে, একটা তৎসম শব্দের নিয়ম, আর এটা হলো অতৎসম। অতৎসম, তাহলে এইভাবেই মূলত বিসিএস পরীক্ষা এসে থাকে। তৎসম শব্দের নিয়ম সমূহ লিখুন ছয়টা, রিটেনে আসে। অতৎসম নিয়ম নিয়ম লিখুন ছয়টা, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসে। আর এর থেকে ইদানিং এই নিয়মগুলোর থেকে কিছু শব্দ বের করে দিয়েছিল যে এটা শুদ্ধ করুন। এটা বিসিএস রিটেনে, আবার বলছি রিটেনে, কিন্তু প্রিলিমিনারিতে আমার দেখা খুব একটা নিয়ম এর মধ্যে থেকে আসে নাই। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আপনাকে মূলত বানান শুদ্ধির ব্যাপারে কিছু রুলস আমরা পড়বো, যেটা এই দুইটা নিয়মের বাইরে আছে। তা সেটা আগে পড়ে নিব, সেটা আপনাদের জন্য খুব কার্যকরী হবে। ওটা শেষ করে তারপরে এইখান থেকে আমি কিছু বিষয় আলোচনা করে দেব। তো এটা আমি করে থাকি। এখন আপনাদের যদি বলেন যে না আগে এটা পড়ান তারপরে আমরা ওইটা যাবো, সেক্ষেত্রে আমি এটাও পড়াতে পারি। তো আমার নিয়ম যদি চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে আমি ওইভাবেই আলোচনায় যাব। আপনাদের মতামত হচ্ছে আগে নর্মাল যে বানানগুলো আছে সেগুলো শুদ্ধির ব্যাপারে একটু কাজ করে নেই আমরা। কি বলেন আপনারা সবাই? সেটাই তো মনে হয় ভালো হয়। ওকে, দেখেন, আহ আমরা শুরুতেই যাব। লিখবেন নাম্বার ওয়ান। খুব মনোযোগ দিয়ে এই বানানগুলো মনে রাখার চেষ্টা করবেন, বিভিন্ন জায়গায় এটা আপনাদের কমন করে যাবে আশা করি। লিখবেন, আমি এবার থেকে শুরু করি। দেখেন, নম্বর সূত্র, প্র, পরা, অপ এবং পূর্ব। এরপরে প্লাস দিলাম আমরা, প্লাস মানে কি এরপরে পূর্ব, এরপরে পূর্ব, প্র, পরা, অপর এবং পূর্ব। এরপরে যদি কি থাকে, অন্য শব্দ থাকে, দেখেন অন্য শব্দ, এই অন্য শব্দটা থাকে। এখন একটু খেয়াল করবেন, থাকলে লিখবেন থাকলে। এখন এই হয়ের সাথে এখানে কি আছে এটা একটু, যুক্ত বর্ণগুলো আপনাদের পড়তে বলেছিলাম, আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন যে আসলে এখানে কি আছে। হয়ের সাথে এখানে কি আছে? হয়ের সাথে মূর্ধন্য আছে, হয়ের সাথে অন্তরা লিখছে মূর্ধন্য আছে। ডক্টর ফাইরুজ লিখছেন হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসছে হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, তবে আপনারা ভুল করছেন, খুব কনফিডেন্টলি ভুল করছেন। তো এটা আসলে হয়ের পিঠে যে ন, সবসময় মনে রাখবেন পিঠে যে ন সেটা দন্তন্য ন, হয়ের নিচে যে ন থাকবে সেটা মূর্ধন্য হয়ে যাবে। তার মানে প্র, পরা, অপর এবং পূর্ব এর পরে অন্য থাকলে দন্তন্যটি দন্তন্যটি কি হয়, মূর্ধন্য হয়। মূর্ধন্য হয় অর্থাৎ হয়ের নিচে চলে যায়। খেয়াল করছেন ব্যাপারটা? দেখেন, প্র, পরা, অপর এবং পূর্ব, চাকরির পরীক্ষাগুলোর বিগত দিনের প্রশ্ন, বিভিন্ন ফার্স্ট ক্লাস, নন ক্যাডার, ক্যাডার, হ্যাঁ, যেগুলো আছে সবকিছু আপনি অ্যানালাইসিস করে দেখবেন। হ্যাঁ, নিবন্ধন, প্রাইমারি, ব্যাংক, যাই হোক না কেন, দেখবেন এই সূত্রগুলো থেকে প্রচুর প্রশ্ন আসছে। আপনারা একটু খেয়াল করেন, তাহলে দেখেন, প্রো যোগ অন্য, সন্ধির ক্লাস করেছেন আশা করি।
করলে সেই ক্ষেত্রে খেয়াল করেন, আমার প্রশ্ন হচ্ছে প্রো উচ্চারণ করেন, প্রো এর সাথে কি একটা অ আছে, আবার এই পাশে কি আছে, অ আছে। অয়ে অয়ে কি হয়, আ হয়ে যায়। অয়ে অয়ে কি হয়ে যায়, আ হয়ে যায়। দেখেন সমান সমান কি হয়ে গেল, প্রাণ। এখন বলতে পারেন আকার কোথেকে আসলো, এই অয়ে অয়ে আ, এই আকার দিয়ে ফেললাম। আর এই যে প্র এর পরে অন্য বসার কারণে এই দন্তন্যটা নিচে চলে গেছে, আসলে দন্তন্যটা কি হয়ে গেছে, মূর্ধন্য হয়ে গেছে। দেখেন ব্যাপারটা খেয়াল করেন। খুব গুরুত্বপূর্ণ একটা দেখবেন, সিরিয়াসলি দেখবেন, কারণ এগুলো সমস্যা হবে আপনার সামান্য কারণে আপনার দেখা যাবে একটা উত্তর পারলেন না, এটা সবচেয়ে দুঃখ লাগবে। অনেকে মনে করতে পারেন এটা পারি পারি না, হ্যাঁ পরীক্ষা হলে কনফিউশন তৈরি হবে, সুতরাং সেক্ষেত্রে আপনারা এই সমস্ত বিষয়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, মানে যাতে করে এগুলা ভুল না হয়, ভুলগুলো এমন ভাবেই পড়বেন যাতে করে ভুলগুলো না হয়, কনফিউশন তৈরি না হয়, হ্যাঁ কনফিউশন তৈরি করা যাবে না। দেখেন কি দাঁড়াচ্ছে, হয়েছে কিনা দেখেন। ওকে, এবার যান। এবার আসে আমরা যদি বলি পড়া, পড়ার সাথে অন্য, দেখেন কি হয়, লিখে ফেলবেন অপরের সাথে অন্য, ঠিক আছে। তারপর দেখেন পূর্বর সাথে অন্য, এইটার সাথে আপনাদের বাক্য শুদ্ধির বিস্তর কানেকশন থাকবে। আমি আবার বলছি, বাক্য শুদ্ধি আর বানান, দেখেন এইগুলো বানান দিয়ে কিন্তু বাক্য শুদ্ধির ব্যাপারেও আবার পড়তে হবে, তার মানে একটা চ্যাপ্টার পড়লে দুইটা চ্যাপ্টারের কাজ হয়ে যায়। 50% প্রশ্ন কিন্তু বানান থেকে আসবে, বাক্য শুদ্ধি। সেক্ষেত্রে এটা ভালো করে মনে রাখবেন, কারণ বাক্য শুদ্ধির মধ্যে কিন্তু আমি আবার এটা পড়াবো না, মনে রাখেন। এক জিনিস বারবার পড়ানোর তো প্রয়োজন নাই, আমি এখানে পড়াই ফেলতেছি, বাক্য শুদ্ধির মধ্যে কিছু কিছু জায়গা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে এখন, দেখেন আমরা যদি বলি পূর্বাহ্ন, এই দেখেন পূর্বাহ্ন নিচে চলে গেল, খেয়াল রাখবেন কখনোই পিঠে দিবেন না। অপরাহ্ন দেখেন নিচে চলে যাবে। এখন বলতে পারেন বইয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখি তো স্যার পিঠে থাকে, সেটা ভুল। থাকলেই বইয়ে থাকলেই যে আপনার শুদ্ধ হয়ে যাবে এমন না কিন্তু, হ্যাঁ বইগুলো ভুল হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আর পরাহ্ন খেয়াল করবেন, এত কিছু বিবেচনা করে বইও লেখা নেই, কিন্তু বিসিএস পরীক্ষায় এত কিছু বিবেচনা করে আপনি আসলে কি বই পড়ছেন, কার বই পড়ছেন, হ্যাঁ কোন রাইটারের পড়ছেন, সেগুলো যাচাই বাছাই করে। আপনি একবারে সস্তা দরের বিষয় পড়ে এসে ক্যাডার হয়ে যাবেন, এতটা আশা করা যাবে না। এবার হলো দেখেন এইখানে কনফিউশন, এটা তো হয়ে গেল। এবার কনফিউশন তৈরি করবে দেখেন এই জায়গাটায়, দেখেন সায়ান্ন এখানে দিয়ে রাখলো, আপনি বলবেন হয় নিচে হলে তো সবগুলোর মধ্যে না হয় না। দেখেন এখানে প্রপর অপর আছে কিনা, এই শব্দটার মধ্যে প্রপর অপর আছে কিনা দেখেন, নাই। না থাকলে সেটা পিছিয়ে চলে থাকবেন, সায়ান্ন মধ্যাহ্ন দেখেন প্রপর অপর নাই। আন্নিক দেখেন চিহ্ন, বন্যি, ঠিক আছে। মাইকেলের মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম জাহ্নবী দেবী ইত্যাদি। তো দেখেন এগুলোর মধ্যে কিন্তু আবার পিঠে হয়, পিঠে মাথায় রাখবেন ব্যাপারগুলো। তাহলে আমি কি বললাম, এগুলো দিবে দিবে এখানে নিচে দিয়ে এইটাও নিচে দিয়ে দিবে, বলবে যে এইগুলা লিখতে অনেকে বানান গুলো ভুল করে, মানে একটা হেস্তা নাস্তা করে ছাড়বে। দেখেন এগুলোর মধ্যে প্রপর অপর নাই, প্রপর অপর থাকলে মূর্ধন্য, আর না থাকলে দন্তন্য, শেষ সোজা হিসাব। ক্লিয়ার? ওকে হেল্প করবেন একটু, আমি অনেকগুলো রুলস আছে, যত হেল্প করবেন তত বেশি করতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের রুলসে চলে যাবো। দেখেন জিবি শব্দের শেষে থাকলে দুটোই দীর্ঘইকার হয়। দেখেন, আইনজীবী, আইনজীবী
কৃষিজীবী, মৎস্যজীবী, পেশাজীবী, ক্ষীণজীবী, দীর্ঘজীবী, বুদ্ধিজীবী, কুশীলজীবী। এগুলা লিখে নেবেন সবগুলো শেষে জীবী। জীবী দুইটাই কিন্তু দীর্ঘইকার হবে, হ্যাঁ। দীর্ঘজীবী, ক্ষীণজীবী, মৎস্যজীবী। শ্রমজীবী, কর্মজীবী, পরজীবী। দেখেন, শ্রমজীবী, কর্মজীবী, পরজীবী, চাকরিজীবী ইত্যাদি। চাকুরিজীবী অর্থাৎ দেখেন সবগুলা জীবী। তাহলে জীবী যদি শেষে থাকে, জীবী যদি শেষে থাকে তাহলে দুইটা কি হয়ে যাবে? দীর্ঘইকার হয়ে যাবে। আইনজীবী, কৃষিজীবী, মৎস্যজীবী, পেশাজীবী, ক্ষীণজীবী, দীর্ঘজীবী। ওকে, ঠিক আছে, তাহলে দেখেন এরপরে যাবো। এখানে একটু খাবার ব্যাপার আছে। জীবী যদি শুরুতে থাকে লিখবেন, জীবী শুরুতে থাকলে প্রথমটা দীর্ঘইকার, পরেরটা রস্বইকার। জীবিকা, জীবিত, দেখেন জীবিত, জীবিতেশ, জীবিকা, জীবিত, জীবিতেশ। দেখেন, শুরুতে থাকলে প্রথমটা দীর্ঘইকার, পরেরটা রস্বইকার। যদিও এটা খুব একটা আসে না, তবে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আসতে পারে। জীবী শেষে থাকলে হয় দুটোই দীর্ঘইকার, শুরুতে থাকলে হবে রস্বইকার। ক্লিয়ার? দেখেন ক্লিয়ার হয়ে গেলে আমাকে একটু ইয়ে করুন, ক্লিয়ার হয়ে গেল। ওকে দেন, যান পরে যান। অঞ্জলি, অঞ্জলি বানানে রস্বইকার হয়। অঞ্জলি যদি থাকে, অঞ্জলি দেখেন, অ ইয় জ দেন লি, অঞ্জলি। এটা ইয় জ, হ্যাঁ। অঞ্জলি যদি থাকে তাহলে কি এই অঞ্জলি বানানে রস্বইকার হয়। যেমন ধরেন গীতাঞ্জলি, এটা জানেন, তারপরেও দেখেন ভুল করেন। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এগুলো বানানগুলো রাস্তাঘাটে দেখবেন ভুল। শ্রদ্ধাঞ্জলি দীর্ঘইকার দিয়ে লেখা। তো ওগুলো দেখে আমরা মূলত বানান শিখি, আমরা বই খুব কম পড়ি, রাস্তাঘাটের ব্যানার ট্যানার দেখে বেশি শিখি। হ্যাঁ, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, তারপর দেখতে পারেন এরকম জলাঞ্জলি, পতঞ্জলি। এই গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বেশি বেশি আসে। এইটা ভালো করে পড়বেন, কারণ এগুলা থেকে রিটেন করাটা খুব কমন করে যায়, খুব কি বলবেন, পেয়ে যাবেন আর বিশেষ রিটেনে। ওকে, এরপরে যান। দেখবেন আমরা সাধারণত এরকম একটা জিনিস বলে থাকি, দেখেন আহ বিশেষ পরীক্ষায় এরকম প্রশ্ন আসছিল যে পুকুর পরিষ্কারের জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে।
মূলত আসে জিনিসগুলো এইভাবে, বুঝছেন? আমি আপনাদের সরাসরি পড়াচ্ছি তো, এই প্রশ্নটা দেখেন। সরাসরি পড়ানোর কারণে এটা আপনারা হয়তো বুঝতে পারেন। দেখেন এইটা হলো প্রশ্ন। এখন বলবে এখানে আহ এই বাক্যটা শুদ্ধ করুন, এটা এটা হলো শুদ্ধ শুদ্ধির ব্যাপার, বাক্য শুদ্ধি। অথবা বলবে যেখানে কোনটি ভুল, এটাও হতে পারে। অথবা এরকম বিভিন্ন অপশন দিবে, যে মার্ক করে দিবে, দেখেন যে এই বানানটি শুদ্ধ, এটা ভুল। অথবা দুটাই শুদ্ধ, দুটাই ভুল। প্রথমটি শুদ্ধ, পরেরটি ভুল। পরেরটি শুদ্ধ, প্রথমটি ভুল। এইভাবে আসছিল কোন একটা পরীক্ষায়। তো এখন দেখেন, যদি সূত্র জানা থাকে তো আপনার জন্য পারা যাবে, না হলে পারবেন না। এটা হলো বাস্তবতা। আর মুখস্থ হয়তো আছে, অনেকের মুখস্থ আছে, কিন্তু মুখস্থটা রিস্ক। যে কোনো মুহূর্তে আপনি এটা হয়তো একবার মুখস্থ করছেন আর ওই সময় ব্রেন কাজ করতেছে না, একটা বিস্তর ঝামেলা হয়ে যাবে। তাহলে এইভাবে হলো আমাদের বিষয়গুলো আসে। তাহলে আপনি দেখেন সূত্রটা খেয়াল করেন, লিখবেন এক নম্বর পরের সূত্রটা লেখেন অ অথবা আ। লেখেন অ অথবা আ স্বরের পরে, দেখেন অ অথবা আ স্বরের পরে দন্তস্ব হয়। অ অথবা আ স্বরের পরে দন্তস্ব হয়। হ্যাঁ, ব্যতিক্রম থাকতে পারে, সেটা নিয়ে আমরা পরে যাবো, কিন্তু স্বাভাবিকভাবে এই বিষয়টা মনে রাখবেন। অ অথবা আ স্বরের পরে কি হয়? দন্তস্ব হয়। যেমন ধরেন আমরা অ অথবা আ স্বরের মধ্যে কিছু উদাহরণ লিখবো। দেখেন পুরস্কার, পুরো, দেখেন পুরো, এখানে একটা অ আছে। দেন এরপরে কি আছে, দেখেন এই যে এইটা আছে পুরো, এখানে একটা অ আছে। অ বা আসরের পরে দন্ত স হলে অবশ্যই এখানে ভুল আছে। তাহলে পুরস্কার। দেখেন তিরস্কার, খেয়াল করেন তীর। নমস্কার, তেজস্কর, দেখেন ভাস্কর। দেখেন বনস্পতি, পরস্পর, বনস্পতি, পরস্পর, আস্পদ, বর্ষ ইত্যাদি। দেখেন আমার কথা হচ্ছে, সমস্যা কোনো, কোনো প্রশ্ন আছে মনে হয়? আটকে গেছে, এখনো আটকে গেছে? আচ্ছা, ভাস্করের পরে, ভাস্করের পরে ওই বাচস্পতি, দেখা যায় না, বাচস্পতি লেখেন, বাচস্পতি। হ্যাঁ, পারস্পরিক হবে। তাহলে বিষয়টা দেখেন এরকম। তাহলে আমার কথা হচ্ছে অ অথবা আ স্বরের পরে এরকম হয়। তো এবার ব্যতিক্রম থাকতে পারে, আপনি বলতে পারেন হ্যাঁ সাধারণত ওইগুলো থেকে প্রশ্ন হয় না, লেখা ভুল হয়ে যায়। ফোন আসার কারণে হয়তো একটু সমস্যা হয়েছিল। এখন কি অবস্থা, ভালো না খারাপ বলেন তো দেখি? হঠাৎ হঠাৎ বলতে কি বারবার হয়েছিল? এখন কি বুঝতে পারতেছেন? এখন কি বোঝা যায়? ওকে, ঠিক আছে, নেটওয়ার্কের ব্যাপার থাকে তো। হয়তো আপনার এখানে একটু ঝামেলা হইলে, আমার এখানে একটু ঝামেলা হইলে, সব জায়গায় একটু ঝামেলা হইলে হলে এই সমস্যাটা হয়। ওকে, দেখেন। তো এটা গেল। তাহলে পুরস্কার, হ্যাঁ, তিরস্কার, এগুলো হচ্ছে স্বাভাবিক নিয়মের ব্যাপার। এখন এখন এছাড়াও ব্যতিক্রম হয়। তাহলে আপনি যদি মনে করেন ভাষা, আপনি তো এই ভাষার মধ্যে তার দ্বন্দ্ব দিবেন না। আপনি বলেন যে, আপনি তো বলছেন ও অথবা আসরের পরে, এগুলো তৎসম শব্দ, এগুলো সূত্র ফলো করে না, এগুলো আলাদা করে শিখতে হবে। ভাষা, ভাষণ,
এগুলো তো আপনি ভুল করার কথা না, এগুলো তো আপনি জানেন। শুধু এখানে শুধু শুধুই যদি বলেন যে আকারের পর এটা হয়, আপনি ভাষাটাকে লিখলেন বাংলা ভাষা দিলেন, ভাষায় দিলেন, পানিতে ভাষায় দিলেন, এটা কি সম্ভব? এগুলো তো ভুল করার কথা না। ভুল হয় কোথায়? পুরস্কারে আর হচ্ছে তিরস্কার বা হচ্ছে পরিষ্কারে, এগুলোই তো ভুল হয় না। ভুল তো এইটার মধ্যে হওয়ার কথা না, তাহলে এটা নিয়ে তো আমাদের তো মাথা ব্যথা নাই। আমি এই জন্য বলি যে কখনো কখনো এরকম দেখতে পারবেন, আপনি আবার কি করবেন, জানেন এই শব্দটা মূর্ধন্য ষ দিয়ে, আপনি আবার এই সূত্র ফলো করে এসে এটা দন্ত স বানায় চলে গেলেন। তো এটা তো আপনি ঠিক করলেন না। আপনাকে শেখাইলাম আমি এটার জন্য, এটার জন্য তো আর শিখাই নাই। এটা তো আপনি স্বাভাবিকভাবে জানেন। ভাষা, ভাষণ, পাষাণ, হুম, পাষণ্ড ইত্যাদি। হ্যাঁ, এগুলা এগুলা সাধারণত আষাঢ়, আভাস। হ্যাঁ, আপনি লিখতে পারেন আষাঢ়, আষাঢ় মাস, এই আষাঢ়, আভাস ইত্যাদি। এগুলো তো আপনার স্বাভাবিক ব্যাপার। আভাস ইত্যাদি, এই বিভিন্ন রকম আছে। ওকে, তাহলে এগুলা এগুলা সাধারণত পরীক্ষায় আসে না, এটা নিয়ে এত মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে এটা নিয়ে। এইটা আপনি খেয়াল রাখবেন। এবার আসেন, আহ, শুধু যুক্ত বর্ণের ক্ষেত্রে কি আমি বুঝি না এই ব্যাপারটা। যুক্ত বর্ণ ছাড়াও, আচ্ছা, যুক্ত বর্ণ ছাড়াও এরকম ব্যাপার থাকে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে দেখবেন যুক্ত বর্ণ তো হইলে তো পরীক্ষায় তো সাধারণত যুক্ত বর্ণের ব্যাপারটাই আসে, যুক্ত বর্ণের বাইরে আসে না। ঠিক আছে, আপনি এই বানানগুলি খেয়াল করবেন, দেখবেন কতবার আসছে। সুতরাং এগুলো নিয়ে তো চিন্তা ভাবনা করার কিছু নেই, এই বানানগুলি দেখবেন। এরপর যান, তাহলে দন্ত স কোথায় হয় এটা আমরা শিখলাম। যেগুলো যেগুলো শেখাচ্ছি এটাই ধরে রাখেন, হ্যাঁ, আশা করি কাজে লাগবে। আর নতুন নতুন শব্দ বের করে আনার খুব একটা প্রয়োজন নাই, তারপরে যদি আনতে চান আপনারা, অনেকেই মনে করেন শুধু বানান নিয়ে পড়ে থাকতে চান। শোনেন, মানে ক্যাডার হইতে গেলে আপনার কি হইতে হবে? অলরাউন্ডার হইতে হবে। হ্যাঁ, পাষণ্ডটা মূর্ধন্য, পাষণ্ড বানানে ডয়ের সাথে মূর্ধন্য, অবশ্যই মূর্ধন্য। কারণ কি, মূর্ধন্য স্বর পরে কখনো দন্তন্য বসে না। মূর্ধন্য স যদি হয়ে যায় তাহলে 100% সেটা তৎসম শব্দ। আর তৎসম শব্দের ক্ষেত্রে কখনো দন্তন্য হয় না, হয় মূর্ধন্য হয়। মাথায় রাখবেন এটা। এটাই বললাম যে ক্যাডার হইতে গেলে আপনার অলরাউন্ডার হইতে হয়, কিন্তু কোনো বিষয়ে স্পেশালিস্ট হয়ে আবার ক্যাডার হওয়া কষ্টকর, হওয়া যায় না। আপনি ইংরেজি খুবই স্পেশালিস্ট, আপনি ক্যাডার হইতে পারবেন না, ইংরেজি নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। হ্যাঁ, আপনাকে ইংরেজি ভালো পারেন, এটা আপনাকে হেল্প করবে বেশি। বাট আপনি শুধু ইংরেজি ভালো জানেন আর কিছু জানেন না, তাহলে হতে পারবে না। হ্যাঁ, ইংরেজি ভালো জানেন, বাকিগুলো আপনার কি করতে হবে? অলরাউন্ডার হইতে হবে। এই হলো হিসাব। তাহলে আপনার কি হবে? ক্যাডার হইতে পারবে। এই জন্য বাংলায় স্পেশালিস্ট হয়ে গেলেন, অন্যটা জানলেন না, না। আপনার মোটামুটি এই বিষয়গুলো ধারণা থাকলে, জানা থাকলে ক্যাডার বের করে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আসেন, দেখবেন হচ্ছে কোনটাটা, আচ্ছা, অ আ ভিন্ন, দেখেন অ অথবা আ ভিন্ন, এই স্বরের পরে, অ আ ভিন্ন, যেখানে দিলাম অ আ ভিন্ন, এনি স্বরের পরে মূর্ধন্য ষ হয়। অ আ ছাড়া অন্য কোনো স্বর হলে তার সেটা হবে মূর্ধন্য স্বর। আচ্ছা, এখন দেখেন, আমি যদি অ আ ভিন্ন এনি স্বরের উপর নিই, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, স্বাভাবিকভাবে কি আসবে দেখেন, পরিষ্কার। তারপর দেখেন আবিষ্কার। তারপর আসেন চতুষ্পদ। তারপর আসেন দুষ্কর, দুষ্কৃত। তারপর আসেন দুষ্প্রাপ্য, নিষ্প্রাণ, নিষ্প্রয়োজন। তাহলে কি হলো? পরিষ্কার, হ্যাঁ, আবিষ্কার, চতুষ্পদ, দুষ্কর, দুষ্কৃত, দুষ্প্রাপ্য, নিষ্প্রাণ, নিষ্প্রয়োজন ইত্যাদি। দেখেন দ্রুত একটু লিখে নেবেন।
আচ্ছা, এখন দেখেন আমরা যদি বলি এই যে পৌষ, দেখেন অ আ ভিন্ন অন্য স্বর পৌষ বানান তো আপনারা পারেন, তারপরে একটু দেখেন এই যে ওকারটা কি, দেখেন ওকার, এটা কি অ আ না অন্য স্বর? অ আ ছাড়া অন্য স্বর না, তারপরে কি হয়ে গেছে দেখেন মূর্ধন্য ষ হয়েছে। এবার দেখলেন আপনি বললেন কোষ, আপনি বললেন রোষ, ঠিক আছে, আপনি বললেন দেশ, এই যে বিদ্বেষ। আচ্ছা, এরপর আসেন, এছাড়া যাই আমরা যদি হিসাব করি আরো কিছু বিষয়ে যাই, এগুলো 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 সাধারণত পরীক্ষা আসে না, আসে এই কয়েকটাই। এখন বহিষ্কার বানানে আমার কথা হলো আপনারা বলবেন দন্ত স হবে না মূর্ধন্য ষ, আপনারা বহিষ্কারটা লিখেন। বহিষ্কার বানানে দন্ত স হবে না মূর্ধন্য ষ হবে? কেন, কি কারণে, যুক্তিটা কি? কারণ রস্বইকার আছে, দেখেন রস্বইর পরে কি হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ মূর্ধন্য ষ। ওকে গুড, ঠিক আছে, যান এবার যান, এবার একটা বেশি গুরুত্বপূর্ণ সূত্র পড়াবো, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। এটা প্রতিনিয়ত আমরা ভুল করি, যার কারণে এটা আমরা করে নিব। যেমন নাম্বার ওয়ান, ধরেন বলা হচ্ছে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য করার নিয়ম। বিশেষণ থেকে বিশেষ্য করতে গিয়ে আমরা ব্যাপক ঝামেলার মধ্যে পড়ে যাই, কি হবে কি হবে না এটা নিয়ে সমস্যায় পড়ে যাই। দেখেন, বিশেষণ কিভাবে আইডেন্টিফাই করবেন, কেমন, আমার কথা হলো কেমন দিয়ে প্রশ্ন করবেন, তাহলে কি হয়ে যাবে, বিশেষণ হয়ে যাবে, আর লাগবে না, এই একটা দিয়েই আপাতত রাখেন, কত কতটুকু এটা দিয়ে হইলেও হবে, শুধু কেমন দিয়েই আমরা এখানকার বিশেষণ বের করবো। ঠিক আছে, বিশেষণ কেমন বললেই আপনার হয়, যেমন ধরেন আমি বলি যে স্বাভাবিকভাবে সরল লিখলাম আমি, সরল বিশেষণ আর বিশেষণ, আপনি প্রশ্ন করেন লোকটা কেমন, উত্তর আসে কি দেখেন, লোকটা কেমন। তাহলে এই সরলটাকে আপনার কাছে কি মনে হয়, বিশেষণ না বিশেষণ? দেখেন দেখেন একটু কি হয়, বিশেষণ, ইয়েস, বিশেষণ, ওকে। তাহলে এখন আমরা বলছি এই যে বিশেষণ গুলোকে আমরা দুই উপায়ে বিশেষ্য করতে পারি। তাহলে এক নম্বর উপায়, বিশেষণ, দেখবেন বিশেষণ প্লাস তা সমান সমান কি, বিশেষ্য। এই বিশেষণের সাথে তা যুক্ত হলে বিশেষ্য হয়ে যাবে। আরেকটা সূত্র আছে, সেটা হলো বিশেষণ, যেমন ধরেন বিশেষণ যোগ জ, এই জটা যুক্ত করেও কি করা যায়, বিশেষ্য করা যায়। তবে এখানে একটা সমস্যা হলো যে এই তা যুক্ত করলে কোনো পরিবর্তন হবে না, শব্দের কোনো পরিবর্তন হবে না, একটু একটু লিখেন, এটুকু আপনারা খাতায় লিখবেন, লিখে ফেলে তারপরে মনোযোগ দেন, দেন আমি পড়াচ্ছি বিষয়গুলো। কিসের রস্যকার? হ্যাঁ, রস্যকার কি, এটা এটা কি নিয়ম, আপনি এটা বলতে রস্যকার দীর্ঘকার কোনো নিয়ম? হ্যাঁ নিয়ম তো আছে, দীর্ঘকারে কি বলে তৎসম শব্দের বানানে দীর্ঘকার হয়, আর অতৎসমের বানানে কি হয়, রস্যকার হয়। আচ্ছা দেখেন, এবার আসি আমরা বিশেষণ, দেখেন বিশেষণের সাথে আমরা কি করলাম, তা যুক্ত করলাম, দেখেন একটা শব্দ লিখলাম সরল, দেখেন সরল যুক্তা হয়ে গেল আমার কি, সরলতা, খেয়াল করেন দেখেন, সরলতা শেষ, আমার এখানে কিন্তু ঝামেলা নাই, শেষ হয়ে গেছে। কারণ দেখবেন তা যুক্ত করলে সুন্দর করে পিছনে বসে যাবে, আর কোনো কাজ নাই এটা।
এই সামনেও কোনো সমস্যা করবে না, পিছনে শুধু তা চুপ করে বসে যাবে। দেখেন এই যে সরল শব্দটা আমরা এখান থেকে নিয়ে গেছি, আর তাটা এখানে বসাই শেষ, কোনো ধরনের ঝামেলা না। কিন্তু জ যুক্ত হলে ব্যাপক ঝামেলা তৈরি করে। কিরকম দেখেন, প্রথম বর্ণে খেয়াল করবেন, প্রথম বর্ণে যদি কি থাকে অ, প্রথম বর্ণে যদি অ থাকে, অ মানে কি কোনো কিছু না থাকলে, যেমন এটার মধ্যে কোনো কিছু নাই, এখানে কি আছে অ আছে। কারণ কি আমরা যদি লিখি সরল, দেখেন সরল, দেখেন ছয়ের সাথে কি আছে অ আছে। তাহলে প্রথম বর্ণে যদি অ থাকে, তাহলে সেই অটা জ যুক্ত হলে কি হয়ে যাবে, আ হয়ে যাবে। আ, দেখেন এই আ হয়ে গেল। এবার প্রথম বর্ণে যদি রস্বই থাকে, অথবা দীর্ঘই থাকে, অথবা রস্বইকার থাকে, অথবা দীর্ঘইকার থাকে। আচ্ছা আমি একটু বড় করে লিখি, না হলে আপনারা মনে হয় লিখতে পারবেন না। দেখেন প্রথম বর্ণে লিখে নিলাম, প্রথম বর্ণে কি হলো দেখেন, অ থাকলে মানে অ, অ থাকলে কি হবে, আ হবে। আচ্ছা, প্রথম বর্ণে যদি রস্বই অথবা দীর্ঘই, বা রস্বইকার অথবা দীর্ঘইকার যাই থাকুক না কেন, দেখেন তাহলে এই দুটার মধ্যে থাকলে কি হবে, এটা হবে কি ওই অথবা ওইকার, যখন যেটা প্রয়োজন হবে। যদি ওই বর্ণ প্রয়োজন হয় তাহলে ওই হবে ওই, আর না হলে ওইকার হয়ে যাবে। দেখেন ওইকার, ওইকার, দেখেন ওইকার। ওকে, এবার দেখেন যদি হ্রস্ব উ অথবা দীর্ঘ থাকে, দেখেন এরপরে হ্রস্ব উকার অথবা দীর্ঘ উকার থাকে, যেটাই থাকুক না কেন, তাহলে কি হবে, ও হয়ে যাবে, না হলে কি হয়ে যাবে, ঔকার হয়ে যাবে। দেখেন দুইটার যে কোনো একটা হবে। অথবা প্রথম বর্ণে যদি রি অথবা রিকার থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, আর হয়ে যাবে। এই পরিবর্তনটা হবে। দেখেন একটু খেয়াল করে দেখেন, বুঝতে অসুবিধা হয় কিনা। আমি আবার বলে দিচ্ছি, দেখেন আবার বলবো। দেখেন অ থাক জ যুক্ত হলে, জ যুক্ত হলে প্রথম বর্ণে জ যুক্ত হলে, প্রথম বর্ণে অ থাকলে সেটা আ হয়ে যাবে। রস্বই দীর্ঘই অথবা রস্বইকার বা দীর্ঘইকার, রস্বই বা দীর্ঘই বা রস্বই দীর্ঘইকার যাই থাকুক না কেন, সেটা ওই হয়ে যাবে। আর ওই যদি বসানো সম্ভব না হয়, তাহলে কি হবে, ওইকার হবে। রস্ব দীর্ঘ অথবা রস্বকার বা দীর্ঘকার যাই থাকুক, সেটা কি হয়ে যাবে, ও থাকবে, ও হয়ে যাবে। ও যদি সম্ভব না হয় তাহলে ঔকার হবে। এবার আসেন, রি বা রিকার থাকলে সেটা কি হয়ে যাবে, যযুক্ত হলে আর হয়ে যাবে, আর হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই উদাহরণ তো দিব, উদাহরণ না দিয়ে তো যাচ্ছি না। দেখেন প্রথমটাই ধরে নিচ্ছি আমার, দেখেন সরল, সরলের সাথে আপনি জ যুক্ত করেন, দেখেন সরল যোগ জ, ধরেন আজকের এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস এটা, এটা প্রতিনিয়ত আপনি মনে করেন এখন বিসিএস ক্যাডার যারা হয়ে গেছে তারা এই সূত্র ভুল করে। ঠিক আছে, আপনি যখন রিটেন লিখবেন কত ভুল করছেন এই যাবত, আপনি এখন টের পাবেন যে আসলে ভুলের কি মাত্রা আপনার, আপনি হয়তো একটু হলেও টের পাবেন যখন স্কুল কলেজে লিখে আসছেন, তখন বুঝতে হবে ইউনিভার্সিটিতে লিখে আসছেন যে আসলে কি করে আসছেন। কারণ কেউ তো আপনার ধরায় নাই। দেখেন এইখানে কি আছে, একটা অ আছে, দেখেন অটা কি হয়ে যাবে, যযুক্ত হওয়ার কারণে অটা আ হয়ে যাবে। তাহলে হয়ে গেল সা। দেন আছে রল, দেখেন রল, সারল। এবার জটাকে আমি দিয়ে দিব না, জটাকে আমি ফলা হিসেবে এখানে দিয়ে দিলাম, দেখেন সারল্য। ঠিক আছে কিনা, দেখেন সারল্য। কি ধরতে পারছেন, তাহলে ও এটা যে এটা হয়ে যায় ধরতে পারছেন। দেখেন দেখেন আমি বেশ কিছু উদাহরণ দিব, তাই আপনাদের এটা বেশি গুরুত্বপূর্ণ, এটার মধ্যে বেশি সময় দিব আমি এটা। এবার যান, আবার লিখবো, দেখেন দরিদ্র, দেখেন এটার মধ্যেও ঘটনা, দরিদ্র যোগ টান, এটা দারিদ্রতা বানায় ফেলেন। কেমনে বানান, কিভাবে বানান আমি জানি না। দেখেন এই যে রসইটা, এটা কিন্তু দয়ের মধ্যে নাই, এটা হচ্ছে রয়ের মধ্যে, সুতরাং তাহলে দয়ের জায়গাটা ফাঁকা কিনা, দয়ের জায়গাটা ফাঁকা। আচ্ছা, আমার এটা হয়ে গেল দরিদ্রতা, আমরা লিখে ফেললাম। এবার আসেন দরিদ্র যোগ জ, দেখেন দরিদ্র যোগ জ, এই যে দেখেন এখানে একটা অ আছে, অটা জ যুক্ত হওয়ার কারণে আ হয়ে যাবে না। দেখেন তাহলে আমার কি হলো, দা,
পরে হৃদ্র আমরা লিখলাম, হৃদ্র শেষ। এবার এই জটা আমি দিয়ে দিব না, এই জটা আমি দিয়ে দিলাম। এই দেখেন দারিদ্র, দারিদ্র বানানে আপনারা যে বলেন রফলা জফলা দুইটাই হবে, কেন হয়েছে দেখেন, দরিদ্রের কি আছে এখানে, রফলা, আর যুক্ত হলে তো জফলা আমার দিতে হবে না, এই রফলা জফলা দুইটা আছে, কিন্তু আপনারা এখানে করেনটা কি, আরো সুন্দর করে মনে করেন এই যে দিয়ে দিলেন আরেকটা। এমনিতেই গরম, লোকটা কম্বল গায়ে দিয়ে আছে, তার উপর আপনি লেপ দিয়ে দিচ্ছেন, মানে তাকে মারার জন্য সকল ফন্দি করছেন। মোট কথা হচ্ছে একসাথে আপনি দুইটা দিয়ে দিচ্ছেন, আপনি জফলও ইউজ করলেন আবার তাও ইউজ করলেন। এই যে ভুলটা, এটা আমাদের কি বলা হয়, ম্যাক্সিমাম লোক এখনো করে, ক্যাডার সার্ভিসে যারা আছে তারাও করে। আর হচ্ছে এটা নিয়ে তো এতটা গুরুত্ব দেয় না, কিন্তু আপনাদের কিন্তু সাবধান, এটা খেয়াল রাখতে হবে। ধরতে পারছেন কিনা? তাহলে দারিদ্রতা কিন্তু না, খেয়াল রাখেন, আমি কিন্তু তা দিলাম যে এটা আবার দিয়েন না আপনারা, এটা কিন্তু ভুল। দারিদ্রতা, দারিদ্রের সাথে তা হবে না, কথা বুঝবেন। এই যে এটা কিন্তু হবে না, আপনি যদি বলেন যে দিয়ে দিলেন, তো দিয়ে দিচ্ছি মানে কি, আপনাদের বুঝাইলাম, আপনারা ওইটা দিলে তৃপ্তি পান, যার কারণে এই কথাটা বললাম আমি। মা দারিদ্রতা আবার লিখে ফেলেছেন আপনারা, সর্বনাশ। আমি তো বললাম যে দারিদ্রটা ভুল। আফনান এটা কি লিখছেন, এটা 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 কোনোটাই হয় নাই। দরিদ্রতা হবে, বললাম না, দরিদ্রতা শুদ্ধ না হলে দারিদ্র শুদ্ধ। আপনি দুই উপায়ে লিখতে পারেন, এক দরিদ্রতা অথবা দারিদ্র, আপনার ইচ্ছা আপনি কোনটা লিখবেন, কিন্তু দারিদ্রতা সাবধান, ভুলেও লিখবেন না। হ্যাঁ, দরিদ্রতা অথবা দারিদ্র, গুড, এই দুইটার যে কোনো একটা আপনি লিখলে শুদ্ধ, দুই উপায়ে করা যায়। এবার আসেন, দেখেন আমরা লিখলাম মধুর, খেয়াল করেন মধুর, এখানে একটা ঝামেলা আছে, সেটা আমি ঠিক করে দিচ্ছি, দেখেন মধুর, তাহলে কি হবে এখানে দেখেন তো, মধুরতা। এবার দেখেন এখানে কি হবে, মধুর যোগ জ, তাহলে হিসাব করলে কি হবে, এখানে একটা অ আছে, ওটা হইলো আ, তাহলে হয়ে যাবে মা। এবার ধু, এবার আছে কি র, দেখেন র, এই যে র, দেন জফলা, এই মাধুর্য কি হয়েছে একটু দেখেন তো আপনারা। নিয়মে কিন্তু এইভাবে লেখা লাগে, নিয়মও কিন্তু এইভাবে লেখা লাগে। হ্যাঁ, এখন আসেন, এইটা কিভাবে এইরকম হয়ে গেল, তার কারণটা আমি দেখাচ্ছি, দেখেন এইটা রেফ আকার উপরে উঠে গেছে, দেখেন আমরা জানি যে রেফ যে যে বর্ণের সাথে থাকে তার আগে উচ্চারণ, তাহলে আমার এটা কি হয়ে যাবে, রেফ আকারে উপরে উঠে গেল, দেখেন এটা উপরে তুলে দিলাম। এবার জফলার সাথে কি রেফ যায়, এখন জটাকে বলছে বাবা তুই জ ফলা না হয়ে র, জটা পুরো বর্ণ হয়ে যাচ্ছে না, তাহলেই তো হয়ে গেল, রেজাল্ট শেষ। অর্থাৎ আপনি যখন করবেন যে রফলার সাথে যখন জ হয়ে যাবে, তখন আপনি এটাকে কি করবেন, এই রটারে রেফ আকারের উপরে তুলবেন, এই ফলাটারে জ বানাই দিবেন, শেষ, সব জায়গায় এই কাজটা করবেন, সব সময় এটা করবেন যখন এটা হয়ে যাবে। দেখেন আমি আরেকটা দেখাচ্ছি, যেমন ধরুন গম্ভীর, গম্ভীর, দেখেন গম্ভীর যোগ জ, দেখেন কি হয়, গম্ভীর যোগ জ কি হবে। হ্যাঁ, দেখেন গাম্ভীর্য হবে, হ্যাঁ গাম্ভীর্য হয়ে যাবে সব, হ্যাঁ ঠিক আছে, তার মানে ব্যাপারগুলো হচ্ছে, আশা করি ধরতে পারছেন। এই, তাহলে এবার দেখেন, আমি অ দিয়ে দেখলাম, তো এখন রস্বই দীর্ঘ দিয়ে দেখাবো, প্রত্যেকটা দিয়ে একটু একটু দেখাই যাবো আমি, এরকম অসংখ্য পাবেন, আমি আর এটা নিয়ে বাড়াবাড়ি করতেছি না, আপনারা দেখেন। অ দিয়ে দেখাইলাম, এবার দেখাবো আমরা এক বলা হয় রস্বই দীর্ঘ দিয়ে, দেখেন রস্বই, দেখেন এরকম বলা হচ্ছে স্থির, এবার লিখলাম আমরা ধীর, এবার লিখলাম আমরা বিচিত্র, এবার লিখলাম বিশিষ্ট, আচ্ছা, এবার লিখলাম দৈন্য, সরি দিন, দিন,
এবার লিখলাম আমরা শিথিল। আর আর না গাই শিথিল, দেখেন রস্বই আর দীর্ঘই দিলাম, মিলিয়ে টিলে দিলাম, রস্বই দীর্ঘই। আর অসংখ্য আছে, এগুলা পড়ে নেবেন, পাবেন বিভিন্ন জায়গায়। এগুলা নিয়ে আর এত ইয়ে করাচ্ছি না আমরা। দেখেন, স্থির, স্থিরের সাথে তা, এগুলোর সাথে তা হয়ে যাবে। এখানে তা, স্থিরতা, বিচিত্রতা, বিশিষ্টতা, এখানে দীনতা, এবার হলো শিথিলতা। দেখেন এখানে তা হয়ে যাবে, তা হয়ে গেলে কোনো ঝামেলাই নেই। তাহলে স্থিরতা, ধীরতা, বিচিত্রতা, বিশিষ্টতা, দীনতা, শিথিলতা। ক্লিয়ার? এবার চলে আসেন স্থির যোগ জ, হিসাবটা আসেন স্থির। এই রস্যই থাকলে, দেখেন এই যে রস্যই থাকলে যদি ওই সম্ভব হয় ওই দিব, না হইলে কি দিব, ওই কার দিয়ে দিব। আমার কথা হচ্ছে এখানে যেহেতু কার চিহ্ন আছে, অবশ্যই আমরা কার চিহ্ন দিয়ে দিব। যদি বর্ণ থাকতো আমরা বর্ণ দিতাম। দেখেন তাহলে আমার হয়ে যাবে স্থই। এই যে ঐকার লিখে ফেললাম আমরা, ঐকার। ঐকার লিখে ফেলে স্থ আছে, স্থ লিখলাম, স্থ। এবার আছে কি র, দেখেন র এন জফলা, এরকম করে লেখা যায়। দেখেন এরকম যদি হয় সেটা আমরা কি লিখতে পারি, এরকম করে আমরা লিখতে পারি, এটা রেফাকার আছে উপরে চলে গেল, আর জয়ের উপর এই স্থৈর্য। আপনি বলবেন যে এরকম তো বানান জীবনে দেখি নাই, শুনি নাই। হ্যাঁ, বিসিএস পরীক্ষা এরকম আসবে, আপনি হয়তো না পেরে না দিয়ে ভয় পেয়ে চলে আসবেন, এগুলো করা যাবে না। ঠিক আছে? এবার দেখেন ধীর, তাহলে ধীর হলে কি হবে, এই ধীর যোগ জ, তাহলে কি দাঁড়ায় দেখেন, এটা কি হয়ে যাবে, হ্রস্বইকার বা দীর্ঘইকার বা ঐকার হয়ে যাবে। আমরা লিখলাম ধৈ, এই ধৈ। এবার কি রয়ের উপর জয়ের সাথে রয়ের সাথে জ ফলা, ঠিক একইভাবে এরকম হয়ে যাবে ধৈর্য। দেন দেন এখানে একটা জফলা দিয়ে দেন, প্রত্যেকে দেন আমি জানি না, আপনাদের ব্যাপার, আপনারা দিয়ে দেন। আর বলেন ধৈর্য বানানো এইভাবে লিখতে। হিসাব কিতাব করে গ্রামার কখনো অনৈতিক কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না, সবগুলা কি হবে, নৈতিক হবে। আচ্ছা এবার দেখেন বিচিত্র, দেখেন বিচিত্র যোগ জ, তাহলে বিচিত্রটা কি হয়ে যাবে, দেখেন এই যে রস্বই আছে সেক্ষেত্রে ঐকার হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম বই, এবার চি, দেখেন বই চি, এবার ত্র লিখলাম তয়র। এই যে জফলাটা, জটা আমি এখানে দিয়ে দিব না, আপনারা কিন্তু এইটার এই দিতে চান না, বলেন তো কেন, এটা দিলে কি না দিলে কি, উচ্চারণ তো হয় নাই। তাহলে বৈচিত্র্য বানানো অবশ্যই জফলাটা দিতে হবে। ঠিক, বাকি দুইটা করেন দেখি, আমি আর আগাবো না, আপনারা দেখেন পারবেন কিনা। খুব গুরুত্বপূর্ণ রুলস দেখাইলাম, কাজে লাগবে। প্রতিনিয়ত ভুল করেন আর এগুলা ইয়া করবেন, একটু সাবধানতা বললাম। হ্যাঁ, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য জফলা এখন থেকে দিবেন, তারা দেন না। বৈশিষ্ট্য, হ্যাঁ। দৈন্য, গুড। দৈন্য, এদিকে দীনতা শুদ্ধ, দৈন্য, কিন্তু আপনাদের পরীক্ষা আসে দৈন্যতা। দৈন্যতা কি শুদ্ধ হবে, শৈথিল্যতা কি শুদ্ধ হবে না? হ্যাঁ শৈথিল্য, ঠিক আছে। শৈথিল্য, দৈন্য, বৈচিত্র্য, বৈশিষ্ট্য, শৈথিল্য, গুড। আশা করি এখন একটু হলেও কনফার্ম হয়েছেন যে আসলে কি। এতদিন হয়তো কনফার্ম ছিলেন না যে আসলে এটা কি, এটা শুদ্ধ কি, এটা অশুদ্ধ কি। দেখেন পরে রস দিয়ে দেখেন, এই পর্যন্ত ক্লিয়ার তো, এই পর্যন্ত ক্লিয়ার। এবার যান পরেরটা যান। এবার আসি, দেখেন আমরা কি দাঁড়ালো, রস দিয়ে দেখেন, রস হচ্ছে দেখেন উদার যোগ তা, উদারতা। এবার দেখেন উদার যোগ জ। আচ্ছা, তারপর দেখেন আমার বললাম, আবার লিখলাম হচ্ছে এরকম যে সুজন, সুজন যোগ তা। হ্যাঁ, এবার লিখলাম সুজন, দেখেন যোগ জ। পারবেন এখন, আস্তে আস্তে পারবেন আপনারা, এই করে ফেলবেন। আচ্ছা এবার দেখেন সুন্দর, সুন্দর যোগ তা। এবার কেবল দেখেন সুন্দর যোগ জ।
কুটিল যোক্তা। এবার কুটিল যোগ জ। হ্যাঁ, এই তো ঔদার্য দেখেন। দেখতে কিন্তু মনে হয় যে ঔদার্য আবার জিনিসটা কি, আসলে আসছে থেকে দেখেন। এই বানানগুলো তো আসলে আমরা একটা সময় স্বীকার করতাম না যে এটা শুদ্ধ না অশুদ্ধ, এটার মানে কি, আসলে আসছে এই জায়গা থেকে। তো এগুলো জানা থাকলে আপনার আসলে মানে কনফিডেন্স লেভেল ভালো থাকে। আচ্ছা দেখেন, যেটা হয়তো এমন হতে পারে বিসিএস ভাইভাতে পাঁচটা বানান দিয়ে ফেললো, আপনার ভাইবা বোর্ডে যদি কোনো বাংলার কেউ থেকে থাকে তখন হয়তো বলবে পাঁচটা বানান শুদ্ধ করে, এমন বানানি দিবে, ওটা বলটা না এইগুলো বানানি দিবে। আচ্ছা, কুটিল গেল। এবার যদি লেখেন উজ্জ্বল, দেখেন উজ্জ্বল যোক্তা উজ্জ্বলতা। এবার দেখেন উজ্জ্বল যোগ্য। শেষ করে ফেলেন, এগুলা শেষ করে ফেলেন, ভালো করে দেখেন, শেষ করেন। কোনোটা অসুবিধা হবে কিনা হইলে আমাকে বলবেন। এগুলো একটা নমুনা দিলাম আর কি, হ্যাঁ। অসংখ্য শব্দ পাবেন, প্রচুর শব্দ সামনে আসবে। হ্যাঁ, ওকে, দেখেন বাকিরা পারতেছেন কিনা। সেটা না পারলেও বলি, নাহলে বলবো যে কি কি ইয়ে হচ্ছে, আমি কিন্তু আপনাদের একটু ইয়ে করার চেষ্টা করতেছি আর কি। সব যদি লিখে দেই তাহলে তো হবে না। আশা করি পারতে, যারা পারবেন না তারা বলবেন যে হ্যাঁ। হ্যাঁ, খাতায় লিখেন, খাতায় লিখবেন, সমস্যা নাই। আমার কথা হচ্ছে যদি না পারেন, বললেন যে এটা এটা পারি না, এটা হচ্ছে না, সেক্ষেত্রে আমি হেল্প করবো। ওকে, ডান। এরপরে যান। পরেরটা লিখবেন রিকার, রিকারে যেটা আছে রিকার দিয়ে আমরা শেষ করবো এই সূত্রটা। অতি গুরুত্বপূর্ণ এবং বেশি সময় নিয়ে ফেললাম এই সূত্রটায়। কাজ, এটা আসলে দরকার। এই সূত্রগুলো আমি কখনোই বাংলা একাডেমির নিয়ম পড়ায় আপনাকে শেখাতে পারতাম না। তাহলে আমার কি হইতো, দিন শেষে মানে বানান পড়াই গেলাম কিন্তু এগুলো আপনি পারলেন না। এখন বাংলা একাডেমির রুলসটা আপনি যে কোনো বইয়ে পাবেন, সেখানে আপনি পড়বেন। পড়ার পরে আপনি যদি মনে করেন যে না এটা মনে হয় আমি বুঝি নাই, সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করতে পারবো, 2 4 5 মিনিট দেখা যাবে, হয়ে যাবে। কিন্তু এইটা ওইটা যদি আমি পড়াই দেন তাহলে এটা একদম পড়াটা বাকি থাকে। সুতরাং এটা বেশি আপনার কাজে লাগবে। আরো কিছু বানান আছে, আমরা এগুলো যাবো। এবার আসি রিকা। দেখেন দৃঢ় যোক্তা। এবার দেখেন দৃঢ় যোগ্য। এবার আসেন, হ্যাঁ, শুনতে দেখতে এমন কাহিনী হবে আপনি উচ্চারণ করতে পারবেন না, সেটা যাই হোক, কিন্তু আপনি আপনার কাজ করে ফেলবেন। এবার দেখেন কৃপণ যোক্তা। হ্যাঁ, এবার দেখেন তারপরে কি হবে, কৃপণ যোগ্য। এবার দেখেন কৃষ যোক্তা। এবার দেখেন কৃষ যোগ্য। দেখেন রেকার থাকলে আর হয়ে যায়, রেকার থাকলে আর হয়ে যায়, রিবার রেকার থাকলে আর হয়ে যায়। দেখেন দৃঢ়তা, কৃপণতা, আর্য না। আর্য কেন, দ গেল কই, আপনি যে আর্য বানাইলেন, দটা গেল কোথায়, মাথায় তো আপনি ফেলাই দিলেন। দটা দিয়ে তারপরে আর্য করতে পারেন, আর্য হবে না। র, 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 এটা কিন্তু এই যে এই র, দেখেন এটা হয়ে যাবে। এই দেখেন দ, এই রিকারটা হয়ে যাবে আর, আমি আর লিখলাম এইভাবে, দেখেন ভেঙে ভেঙে লিখছি আর, দেন কি এটা আমার জ, ধরেন এটা আমি লিখলাম। এবার আপনি বলতে পারেন এটা কি করতে পারি, ঠিক আছে। সরি, এটা হলো হ্যাঁ, এই যে
সরি এই জায়গাটা হবে, এই যেমন দ, কি বলে sorry, এটা হলো র, এটা তাকে লিখতে হবে দ, তারপরে আর, তারপরে এই যে র, দেন হলো জফলা, এইটা না এই, দেখেন এরকম লিখলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, দার্জ না, এটা তো ফেলে দেওয়া যাবে না। এটা ফেলে দিবেন কেমন, এটা কি করবেন, এটা তো ফেলে দেওয়া যাবেই না, এটা তার ওই ইয়াটা না। দেখেন এবার আসেন, এই আকারটা এটাতে দিয়ে দিলাম, এই যে রটা, রটা এটার উপরে রেপ আকার তুলে দিলাম, এই যে দাঁড় হ, এটা হলো দাঁড় হ। হয়তো বলবেন যে এই শব্দটা জীবনে দেখি নাই। হ্যাঁ, এখন যদি কোনো সময় পরীক্ষা আসে কোন বানানটি অশুদ্ধ, আপনি তো বলবেন এইটাই অশুদ্ধ, তাহলে এরকম তো দেখেন নাই কখন। সাবধান, দেখেন এই যে কৃপণতা, দেখেন কৃপণতা হলো একটা কার পণ্য ক, দেখেন রিকার আর হয়ে গেছে, আর দেন ক, মূর্ধন্য এই জফলা দিয়ে দিলাম। এবার এই যে আকারটা, আকারটা কয়ের সাথে দিয়ে দিলাম, কা, আর হচ্ছে কি রটা রেপ পাকার উপরে তুলে দিলাম কার পণ্য। ওইদিকে কৃপণতা শুদ্ধ, এবারে কি এইটা এখন করবেন আপনারা, দেখতে পারবেন। আমি আর বলছি না, এটা দেখি পারবেন লেখা। তাহলে আমরা যে কার্পণ্যতা লিখি, কার্পণ্যতা কি শুদ্ধ? কখনোই না, কার্পণ্যতা কখনোই শুদ্ধ না। পারছেন? হ্যাঁ কারশ, ইয়েস কারশ, এটা যাবে কারশ, গুড, এই তো ধরে ফেলছেন কারশ। ঠিক আছে, তার মানে হ্যাঁ good, সবাই লিখতেছেন কারশ, হ্যাঁ। তাহলে আমরা এই সূত্র শেষ করলাম। বিসর্গ, এরপরে, এরপরে ক, ক্ষিয়, ক, খ, র, ছ, ক ক্ষিয় ক খ র স, এবং তালব্য স যদি থাকে, ধরুন তালব্য স, তালব্য স থাকলে বিসর্গ লোপ পাবে না, বিসর্গ লোপ পাবে না। কি ব্যাপার দেখেন, এরকম হচ্ছে, এটা বিশেষ পরীক্ষায় আসছিল, মনোকষ্ট দেখেন, মনোপুত, হ্যাঁ, মনক্ষুণ্ণ, মনক্ষুণ্ণ দেখেন। তারপর দেখেন অতঃপর, প্রাতকাল, শিরোপীড়া, দেখেন ব্যাপারগুলো খেয়াল করবেন, মনোকষ্ট মনক্ষুণ্ণ, হ্যাঁ, শিরোপীড়া, ইতপূর্বে, অন্তঃকরণ, দুঃস্বপ্ন, এগুলো লাগবে না যদিও, অন্তরাষ্ট্রীয়, এগুলো আসে না, ওই আগের গুলোই আসে, উপরের যেগুলো লিখে দিয়েছি এগুলোই আসে, অন্তরাষ্ট্রীয়। আমি কি বলছি, যে বিসর্গের পরে যদি ক ক্ষিয় ক খ র স থাকে, তাহলে বিসর্গটা শব্দের মধ্যে থেকেই যাবে, লোপ পাবে না, এগুলো থাকবেই, দেখেন বিসর্গটা লোপ পাবে না। দেখেন, ঠিক আছে, বুঝতে পারছেন?
ওকে, লেখেন। আমরা ওকার জটিলতা আছে, একটা একটা জায়গা আছে ওকার, ওকার থাকে আপনার, আমরা ওকারটা দিই না। ওকার জটিলতা লেখেন। ওকার জটিলতা মানে হচ্ছে কিরকম জটিলতা। ওকার হয় আমরা দিই না, যেমন ধরেন মনোমোহন, মনোযোগ, ভৌগোলিক। ঠিক আছে, লেখেন। ওকার হয়, ওকার আমরা মিস করে ফেলি। পরে দেখেন ইতোমধ্যে, মনোরম, মনোহর। আচ্ছা, পরে দেখবেন হচ্ছে সদ্যজাত। এই জায়গাগুলো দেখেন ওকার আছে, কিন্তু আমরা ওকার গুলো মিস করি, ওকার গুলো দিতে চাই না। তপবন লিখবেন, বয়োজ্যেষ্ঠ লিখবেন। এখন তপবন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে আমাদের, তাহলে তপবন। এখন বয়োজ্যেষ্ঠ দেখেন, বয়োজ্যেষ্ঠ। এই এই জায়গাটাই আমাদের প্রবলেম, ওকার দিব না। এই জায়গাটায় প্রবলেম, ওকার দিব না। এই জায়গাটায় প্রবলেম, ওকার দেই না। এই জায়গাটায় ওকার দেই না। এই জায়গাটা ওকার দেই না। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল রাখবেন, এই যে সদ্যজাত দেখেন। আমরা যদি সদ্যজাত এরকম লিখে লিখে ফেললাম, দেখেন সদ্যজাত, আপনি ওকার প্রয়োজন বোধই করবেন না। আপনারা যদি বলি ভৌগোলিক লেখেন, আপনি লিখবেন ভৌগোলিক, ভৌগোলিক হয়ে গেছে, আপনি ওকারটার কথা প্রয়োজন বোধই করবেন। এই হলো বিষয়, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন। আবার দেখেন ছয়ের সাথে কখন ব ফলা হয়, কখন হয় না। দেখেন, এই যে স হলো নিচ, আর এই অর্থ হলো সাথে, সাথে বা সহ। তাহলে আমরা শটা লিখবো এই জায়গায়, কেউ যদি সাথে নিয়ে যায়। মানে কি, সাথে বা কি, সহ। যেমন কেউ স্ত্রী নিয়ে বেড়াতে গেল, তাহলে আমরা কি লিখবো, সস্ত্রীক না। এটা নিচে বফল একটা দিয়ে বসেন। কেন দেন, কোত্থেকে দেন জানি না, তাহলে এই লোকটারে বলেন কি, যে লোকটা যদি এরকম বলেন লোকটি সস্ত্রীক বেড়াতে আসছে, নিচে বফলা দিলেন, তাহলে এই লোকটা সংসার টিকবে না। তো তখন তার স্ত্রী যদি মূলত ভাষা জ্ঞান থাকে, তখন সে বলবো কি ব্যাপার, আমি এখন বলছি সস্ত্রীক বেড়াতে আসছে, তার মানে কি এর আগে তুমি কার স্ত্রী নিয়ে আসছিলা? এখন নিজের স্ত্রী নিয়ে এসছো বুঝলাম, কিন্তু এর আগে কার স্ত্রী নিয়ে আসছো? তাহলে সেক্ষেত্রে সাবধান, বফলাটা ইউজ করি না, মানুষের সংসার ভাঙেন না। তাহলে মোট কথা হবে কি, এখানে সস্ত্রীকে আপনি বলবেন, এইভাবে লিখি। হ্যাঁ, একইভাবে দেখেন সবান্ধব। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন সমূল মানে মূল সহ। ঠিক আছে। সপরিবার দেখেন, সপরিবার মানে কি, পরিবারকে সাথে নিয়ে গেছে। এই সপরিবার মনে রাখবেন, কফলা হবে না এগুলাই। তারপরে এরকম আরো আছে সাক্ষরতা আন্দোলন, সাক্ষরতা আন্দোলন। তারপর আপনারা লিখবেন সার্থক বা সার্থকতা, এগুলোর মধ্যে বফলা হবে না। সার্থক বা সার্থকতা, আপাতত এইটুকুই রাখলাম। এবার আসেন বফলা হবে কোথায় তাহলে। সস্ত্রীক, সবান্ধব, সমন মানে মূল সহ, সপরিবার, পরিবার সহ, সাক্ষরতা, অক্ষর জ্ঞান সহ, সার্থক, সার্থক মানে অর্থ সহ, সার্থকতা অর্থের সাথে, অর্থের সাথে এই। এবার এই পাশে যাবেন, এটা হলো বফলা মানে হচ্ছে নিজ, নিজ। অর্থাৎ আমি যদি বলি স্বাক্ষর, আপনার স্বাক্ষর আমি করতে পারবো? দেখেন, কখনোই করা যাবে না। আপনার একটা মালিকানা আছে এটার মধ্যে, এই বাড়ির মালিকানা, সত্ত্ব মানে নিজের অংশ, এই সত্ত্ব। এবার আসেন, আপনাকে বলা হলো স্বায়ত্ত শাসন, কার শাসনে চলেন আপনি? নিজের শাসনে চলেন, কারো শাসনে না। স্বায়ত্ত শাসন।
বলেন না, আমি আজকে এই সারাদিন আপনার সাথে কাজ করলাম, তাহলে আমার স্বার্থটা কি? আমি কি পাবো? এখানে বফলা হবে। ঠিক আছে, তাহলে নিজ বোঝাতে বফলা হবে, অন্যথায় কি হবে? শুধু দ্বন্দ্ব স হবে। দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন, এবার যাই। আমি বলছি না যে এগুলোই আসবে, তবে বিগত দিনে বিভিন্ন জায়গায় প্রয়োগ অপপ্রয়োগ বানান এই সমস্তের মধ্যে যে প্রশ্নগুলো আসছে, একটু ঘেঁটে দেখবেন যে আমি যা পড়াইলাম আসলে এগুলো থেকে আপনার জন্য সুবিধা হচ্ছে কিনা। তাহলে আপনাদেরও আশা করি যে এরকম কমন করার কথা, না করলে আপনাদের লাকের ব্যাপার, তবে সাধারণত করে যাওয়ার কথা। তো এবার যেটা হয়, দেখেন শব্দের শেষে কি থাকলে? দীর্ঘ ইকার। দীর্ঘ ইকার প্লাস তা থাকলে, তাহলে দীর্ঘ ইকারটি হ্রস্ব ইকার হয়। দেখেন, শব্দের শেষে দীর্ঘ ইকার, হ্যাঁ, প্লাস তা থাকলে দীর্ঘ ইকারটি কি হয়ে যায়? হ্রস্ব ইকার হয়। এটা আপনারা সবাই জানেন, তারপর আমি দুই একটা দেখাই দিচ্ছি। দেখেন, প্রতিযোগী, দেন তা। এবার ধরেন প্রতিদ্বন্দ্বী, দেখেন এই দ্বন্দ্বির মধ্যে বফলা দেন না, কেউ দিতে চান না। প্রতিদ্বন্দ্বিতা, সহযোগিতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, সহযোগিতা ইত্যাদি। উপকারী, যোক্তা। দেখেন, দীর্ঘইকার প্লাস তা থাকলে হ্রস্বইকার প্লাস তা হয়ে যায়। হ্যাঁ, প্রতিযোগিতা, কি হয়েছে, কি বিষয়টা, কোথায়? বিষয়টা বানানটা প্রতিযোগিতা। বিষয় কোনটা? বিষয়টা বুঝি নাই আমি। এটা হচ্ছে শব্দের শেষে দীর্ঘইকার প্লাস তা থাকলে, দেখেন এই যে দীর্ঘইকার আছে, দীর্ঘইকার পরে আমি তা যুক্ত করছি, তাহলে দীর্ঘইকারটা কি যাবে? হ্রস্বইকার হয়ে যাবে। হয়ে যাবে এরকম প্রতিযোগিতা। ওকে, এবার হয়ে যাবে কি? প্রতিদ্বন্দ্বিতা। খেয়াল করেন, দ্বন্দ্বিতা এরকম হয়ে যাবে। তারপরে কি? সহযোগিতা, তাহলে সহযোগী, দেন কি? তা। অর্থাৎ দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যাবে, এই এই জায়গাটা মার্ক করবেন, এই জায়গাটা খেয়াল করবেন। দেখেন, তাহলে এখন আমাদের যে বিষয়গুলো আছে, আরো কয়েকটা সূত্র আছে। এটা হয়ে গেলে আমরা কিছু খুচরা কিছু বানান লিখে দেবো, এগুলো প্র্যাকটিস করবেন। আর আবারও বলছি, আমি বাংলা একাডেমির রুলসটা আপনারা যে কোনো বইয়ের মধ্যে পাবেন, ওখানে ভালো করে সুন্দর করে পড়ে ফেলবেন। দেখেন, এরপর আসেন, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য হয় না। মূর্ধন্য না হলে কি হয়? মূর্ধন্য হয় না, তবে কি দন্তন্য হয়। যেমন ধরেন,
এই যে কোন ওষুধের দোকানে যাবেন, দেখবেন কর্নার বানান লেখা আছে মূর্ধন্য দিয়ে। কর্নেল দেখবেন মূর্ধন্য দিয়ে নাই, আছে কি দন্তন্য দিয়ে, কি বলা হয়, মূর্ধন্য দিয়ে লেখা আছে। কর্নার, কর্নেল দেখবেন মডার্ন সুন্দর করে মূর্ধন্য দেওয়া আছে। তারপরে দেখেন বলা হচ্ছে হর্ন, এখানেও কি দেখবেন মূর্ধন্য পাবেন। আচ্ছা, এগুলো কিন্তু হবে না। তারপরে ফার্নিচার ইত্যাদি বিভিন্ন বানান, তার মানে বিদেশি, আমি জাস্ট দেখাই দিচ্ছি এরকম ফার্নিচার কি দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। ফার্নিচার বিদেশি শব্দের বানানে কি হয় না, রেফ থাকুক আর যাই থাকুক, আমরা জানি রেফের পরে মূর্ধন্য হয়, কিন্তু বানানটার দিকে খেয়াল রাখতে হবে, শব্দটার দিকে খেয়াল রাখতে হবে সেটা ইংরেজি কিনা। তারপর দেখেন ইস্টার্ন, ওয়েস্টার্ন, ঢাকা শহরে ইস্টার্ন মল্লিকা দেখবেন এখানে মূর্ধন্য দেয়া আছে। ওয়েস্টার্ন, দেখেন কেরানি, লিখবেন ধরন, লিখবেন পুরনো, দেন ঝর্ণা। এই কয়েকটা বানান ভিন্ন। এই ঝর্ণা, এই তিনটা দেখেন, কেরানি, ধরন, পুরনো, ঝর্ণা। কেরানি, ধরন, সরি, ধরন পুরনো, ঝর্ণা, ধরন পুরনো, ঝর্ণা। এই দেখেন রয়ের পরে, সাধারণত রয়ের পরে মূর্ধন্য হওয়ার কথা হয় নাই, এটা দেশি শব্দ হওয়ার কারণে, খাঁটি বাংলা শব্দ হওয়ার কারণে হয় নাই। ধরন পুরনো, ঝর্ণা, ধরন পুরনো, ঝর্ণা দেখেন রয়ের পরে মূর্ধন্য, রয়ের পরে মূর্ধন্য, রয়ের পরে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু হয় নাই। কেন হয় নাই? এটা তৎসম না, তৎসম শব্দে রয়ের পরে মূর্ধন্য হয়। লাস্ট পার্টটা বলছিলাম, আহ সাধারণত রয়ের পরে মূর্ধন্য হয়, রয়ের পরে মূর্ধন্য হয় তৎসম শব্দে, কিন্তু এই ধরন পুরনো, ঝর্ণা, ধরন পুরনো, ঝর্ণা, এগুলো হচ্ছে কি বলে, অতৎসম। মোট কথা হলো অতৎসম শব্দ হওয়ার, তৎসম শব্দে রয়ের পরে মূর্ধন্য হয়, কিন্তু সরি, হ্যাঁ মূর্ধন্য হয়, কিন্তু এই কয়টা আপনি মুখস্থ করে নেন। কি করে বুঝবেন এখন? আসলে এত এত বিষয় তো আপনারা ইয়ে করতে পারবেন না, বুঝতে গেলে বিস্তর বিষয় জেনে আসতে হবে। এগুলোকে বলে বেসিক, যেটা আসলে হয়তো আপনারা চিন্তা করেন নাই। এখন ওইটা শিখাইতে গেলে আবার এটা নিয়ে 3-4টা ক্লাস, এত ক্লাস আসলে কই পাবেন? হ্যাঁ, গার্ডেন তো এমনিতেই লেখেন, গার্ডেনে তো অসুবিধা নেই, গার্ডেনে অসুবিধা নেই। ফরেন লিখতে পারেন, ফরেন ফার্নিচার এখন। আর দেখবেন কোন কোন জায়গায় লেখা আছে ফরেন, ফরেন ফার্নিচার লেখা। আরে ফরেন তো বিদেশি শব্দ, তাহলে ফরেন আবার ফার্নিচার হবে কেমন? ফরেন এটা দ্বন্দ্ব হবে। এরকম আছে প্রচুর বানান এইভাবে, আপনারা আপনি আমি দেখবো রাস্তাঘাটে বলবো, অর্থাৎ ব্যানার দেখবেন, যত ব্যানার দেখবেন তত ভুল। বাংলাদেশের ব্যানার গুলোই আপনাদের সর্বনাশ করে দেয়। পরীক্ষার হলে বসে বসে যে ব্যানার দেখবেন, যে পোস্টার দেখবেন, ওইটার মধ্যে দেখবেন এটা 5টা বানান ভুল হয়ে গেছে। কিন্তু আপনি বলবেন যে উফ, কি কপাল, এত সুন্দর সুন্দর বানান গুলো ঝুলতেছে, আর আমি দেখবো না, লিখে দিয়ে চলে আসবেন, আর দেখবেন 12টা বেজে গেছে। আর অতিমাত্রায় শিক্ষিত আর এই বানান গুলো লিখে, লিখে কেন? দেখেন আমরা অনেকবার বলেছি এরকম বিষয়, যেমন ধরেন এই যে পুরস্কার, এই ধরেন কম্পিউটারে এটা দিয়েই একটা ব্যানার বানানো আছে, পুরস্কার বিতরণী। ধরেন আপনি যে বলছেন, এই কম্পিউটার অপারেটরকে বলছেন, এই এটা ইয়ে করো, কাটো, কেটে দন্তস বানাও, সমস্যা আছে বানানে। ওই কম্পিউটার অপারেটরের যে আপনার ভয়েস, এই ভয়েসটা আপনি শুনবেন, এই ভয়েসটা এমন হবে যে আপনারা যদি স্যার বলে স্যার, নালে ভাই বললে ভাই, যাই বলবে, ভাই শুনেন, আজকে 15 বছর থেকে দোকান করি, 15 বছর ধরে দোকান করি, এখন এই 15 বছর যাবত পুরস্কার বানান চালাচ্ছি, আপনি হঠাৎ করে এসে দন্তস্ব দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন আমি দন্তস্ব বানাইতেই পারবো, কোনো সমস্যা নেই, পরে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, ব্যানার কিন্তু আপনার বানায় নিতে হবে, টাকা কিন্তু আমি আর ইয়াকে পারবো না, আমি কিন্তু ভর্তুকি দিব না। এই কথা বলার পরে আপনি বলবেন, না রে বাবা, আমার দন্তস্ব লাগবে না, আমার মূর্ধন্য সই তুমি দিয়ে দাও, কারণ আমি জরিমানা দিতে প্রস্তুত না। কিন্তু সমস্যা হলো তার ইমান আর আপনার ইমানের মধ্যে বেশ বিস্তর পার্থক্য। এই হলো অবস্থাটা, কারণ আমরা সাহস করে বলতে পারি না।
আমি কিছুদিন ছিলাম তো কোন একটা জায়গায়, আমি উপরোক্ত বানান নিয়ে দেখেন, এই উপরোক্ত এটা এইটাই লেখা ছিল, উপরোক্ত উপরোক্ত মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ে সে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে ছিলাম তখন। এই বানানটা চালাচ্ছিল সবাই, এটা দিয়ে এই চাল চলতেছে 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 সুন্দর। আমি যে প্রথমে হাত দিলাম এই বানানের উপর, এটা লিখলাম কেটে উপরযুক্ত। এখন আমাকে সবাই ধরছে, কম্পিউটার অপারেটর থেকে শুরু করে সব বলে, স্যার এই বানান তো আজকে মনে হয় 20-25 বছর ধরেই চলে, আমি তো দেখতেছি এভাবেই চলে, আপনি এটা চেঞ্জ করলেন। ঝামেলা হইলে কিন্তু স্যার আপনি বুঝবেন, বড় স্যাররা কিন্তু সমস্যায় ফেলবে আপনাকে। আমি বলছি এই বানানের যত দায় বার সব আমি নিলাম, কোনো সমস্যা নাই। এই বানান নিয়ে এটা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে আসলে কোনো সমস্যা নাই, এই বানান নিয়ে আর কথা বলিও না। ঠিক আছে। আবার ঘটনা হচ্ছে দেখেন, এই বানানটা আমি যতদিন ছিলাম তখন এইভাবে চলছে। ওমা এখন আমি চলে আসি দেখি যে আবার এটা এইটাই হয়ে গেছে। এই হলো অবস্থা, মানে মোট কথা ওইটা শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, আর এটা কেমন জানি লাগে শুনতে, উচ্চারণ করতে কেমন একটা বাজে অবস্থা, কিন্তু দেখেন এইভাবেই চলছে, কিচ্ছু করার নাই। আমি দেখে আসছিলাম এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এমন কথা হচ্ছে, হয় স্বাভাবিকভাবে আহ চেঞ্জ হয়ে যায় কেন, কারণ হলো ওই যে যারা এগুলা পরিচর্যা করে এদের ইমান আর আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে। ঝামেলা আছে কি, আপনি এতটা কনফিডেন্স নাই আপনার, সেই ক্ষেত্রে এই বানান গুলা ঠিক হচ্ছে না। চেষ্টা ওই জন্যই বলবো যে একটু দেখবেন, চোখের সামনে পড়লে আপনারা যা জানেন এটা একটু রিভিশনে রাখবেন। আর অন্তত পরীক্ষা ক্যাডার হওয়ার আগ পর্যন্ত এই রাস্তাঘাটের ব্যানার ট্যানার দেখে দেখেন না, দরকার নেই। হ্যাঁ, পোস্টার ব্যানার দেখবেন না, টোটালি দেখবেন। দেখলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, এইটা শুদ্ধ না ওইটা শুদ্ধ। হ্যাঁ, দেখেন অনেক আছে, আমি হিউজ লিখলাম, আরো বিস্তর ইয়ে আছে, যেটা আসলে আমাদের সবকিছু মিলিয়ে ইয়ে হয়। তারপর আরো কয়েকটা লেখেন একটু, লিখবেন দূরত্ব যদি বোঝায়, কখনো দূরত্ব পান, দেখেন দূরত্ব, দূরত্বের ব্যাপারে কি হবে, দূর হবে। আবার লিখবেন দূরত্ব থেকে দূর হবে, মন্দ, খারাপ, বাজে, বা দূরত্ব ছাড়া অন্য ক্ষেত্রে, দূরত্ব ছাড়া অন্য ক্ষেত্রে দূর হবে। এই যে দূর, দূর এটা কিন্তু উপসর্গ, এই দূর হচ্ছে উপসর্গ, আর এটা কিন্তু উপসর্গ না। দেখবেন সুন্দর করে রাস্তাঘাটে লেখা থাকে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই বানানটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি পাবেন, রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে এটা পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, এইটা দেখে যদি আপনি পরীক্ষার হলে ঢুকেন, অথবা পরীক্ষার হলে বসে যে একটা ট্রাফিক সিগন্যালের ব্যানার দেখতে পারেন, বানানো এটাও আসছে, আপনি বলবেন না কমন হয়ে গেছে, খুব কমন। একটু বুঝেন এখানে দুর্ঘটনাটা আসলে, এটা কি দূরের কোনো ঘটনা? দুর্ঘটনা কি দূরেই ঘটে, কাছে করতে পারেন, আপনার সামনে করতে পারেন না? তাহলে এখন এটা কি হবে? এই দুর্ঘটনা, দেখেন বানানটা হবে দূর মানে মন্দ বা খারাপ ঘটনা, সুতরাং এই দুর্ঘটনা বানান ভুল, এটা হবে এটা, এই দুর্ঘটনা, মনে রাখবেন। ঠিক আছে। আর যদি দূরের কিছু হয়, দূরত্ব, দূরদৃষ্ট, দূরপ্রাচ্য, হ্যাঁ, আপনি বললেন দূরপ্রাচ্য, দেখেন দূরপ্রাচ্য মানে এটা অনেক অনেক দূরে। ঠিক আছে। দূরগামী মানে দূরে গমন করে, দূরদর্শন, দূরদর্শী মানে অনেক দূর পর্যন্ত দেখে, তাহলে এগুলো কি দীর্ঘিকার হবে? এবার আসেন, আপনি বলেন দুর্নীতি, এটা কি দূরের নীতি না খারাপ নীতি, মন্দ নীতি? অবশ্যই দুর্নীতি কি হবে, রস্যকার হবে। দুর্গন্ধ, এটা কি খারাপ মানে দূরের গন্ধ? আমি লিখলাম দুর্গন্ধ, সমস্যা এখানে কি দুর্গন্ধ, খারাপ গন্ধ, এই জন্য রস্যকার হবে, দীর্ঘকার হবে না, ইত্যাদি। তাহলে দূরত্ব বোঝালে কি হবে, দূর হবে। আর মন্দ, খারাপ, বাজে বোঝাতে কি হবে, রস্যকার হবে, দূর হবে। আচ্ছা,
দেখেন এরপরে যান, দেখি আমরা এই বানানগুলো অনেকেই পারে, এই জন্য ক্লাসে মনে হয় যে অনেকেই চলে যাচ্ছে, বের হচ্ছে নাকি সম্ভবত 66, 80 থেকে 66, 16 জন নাই না বাবান, না হচ্ছে গ্রামেগঞ্জের আবার নেটওয়ার্ক থাকে না, বিদ্যুৎ থাকে না, সমস্যা প্রচুর। অনলাইনের তথ্য কষ্ট আসলে অনলাইনে বোঝা খুব যায় না আর কি, দেখা যায়। এখন আসেন পরে যাচ্ছি আমরা, কোথায় যাব, সেটা হলো এরকম, লিখে নেন দুইটাই দীর্ঘইকার, দেখেন সমীচীন, মনে রাখবেন দুইটাই দীর্ঘইকার, সমীচীন, মনীষী। তারপর লিখবেন উদীচী, এই বানানগুলো আসে কিন্তু পরীক্ষায়, দেখেন। তারপর দেখেন পিপীলিকা, দুইটাই রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘ, পিপীলিকা, বিভীষিকা, দেখেন। তারপর দেখেন মরীচিকা, সরি এটা পরে যাই, হ্যাঁ নিশিথিনী, নিশিথিনী, পিপীলিকা, বিভীষিকা, নিশিথিনী। ওকে, এবার দেখেন দীর্ঘইকার রস্বইকার, এটা একটা পারলি। আবার দেখেন আরেকটা বিষয়, দেখেন এটা মানে হচ্ছে দুইটাই দীর্ঘইকার, এখানে একটা রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার, দেখেন রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার, রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার, এই যে রস্বইকার দীর্ঘইকার রস্বইকার, দেখছেন। মানে মোট কথা হলো সিস্টেমটা খেয়াল করুন। এবার আসেন আহ মরীচিকা, দেখেন মরীচিকা, রস্বইকার দীর্ঘইকার, দীর্ঘইকার রস্বইকার, এই যে দীর্ঘইকার রস্বইকার। এবার দেখেন শারীরিক, আর একটা হলো বাল্মীকি। দেখেন ব্যাপারগুলো হচ্ছে, দেখেন এই জায়গাগুলো মার্ক করতে হবে। কোন কোন জায়গায় আমরা বফলা ছেড়ে দেই, দেখেন বফলা ছেড়ে যে এই জায়গায় বানানগুলো দেখেন, বানানো হচ্ছে সরস্বতী, দেখেন সরস্বতী, শান্তনা, তারপরে উজ্জ্বল, উচ্ছ্বাস, লেখেন প্রজ্জ্বল লিখবেন, উচ্ছ্বাস, প্রজ্জ্বল, উচ্ছ্বাস, কিন্তু আসেন প্রজ্জ্বল, জয় জয়, ব দেন ল, প্রজ্জ্বল। পরে আসেন রুগ্ন, এই বানানটা হয়তো লেখা কষ্টকর আপনাদের, এই রুগ্ন বানান আপনারা লিখতে পারবেন না, যতভাবে লিখেন না কেন আপনার ভুল হবে। এই যে রুগ্ন বানানটা হলো এইভাবে শুদ্ধ, লিখবেন শিরোচ্ছেদ, এই বানানগুলো প্রতিনিয়ত আসবে, আসে, কিন্তু ভুল করে বসবে, শিরোচ্ছেদ, রুগ্ন, শিরোচ্ছেদ। যেগুলো লিখে দিচ্ছি এগুলো দেখবেন, চেষ্টা করবেন যতটুকু সম্ভব। এবার দেখেন একাকী, প্রীতি, মন্ত্রী, দায়ী, স্থায়ী। দেখেন যে সমস্ত শব্দের শেষে দীর্ঘই আছে, দীর্ঘই আছে, দীর্ঘই আছে, এখানে কিন্তু একটা প্রত্যয় আছে, সেই প্রত্যয়ের নাম হচ্ছে ইন, ঠিক আছে। দীর্ঘ ইকার পরে যদি যখন এই ত যুক্ত হবে, ত দেখেন এই যে ত, ত, এখানকার ত, এর নিচে ব আর কি, দেখেন ত যুক্ত হবে, তখন এই দীর্ঘ গুলা কি হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে, দরকার দীর্ঘ গুলা কি রস্বইকার হয়ে যাবে।
একাকিত্ব, কৃতিত্ব, মন্ত্রিত্ব, দায়িত্ব, স্থায়িত্ব। হয়েছে? ওকে, এবার যান। দেখেন, দেবী, ষষ্ঠী, কালী, সরি, দেবী, ষষ্ঠী, কালী, লক্ষ্মী। এরপরে দাস। দাস শব্দ হলে রস্বইকার হয়। যেমন ধরেন, আমরা একটাই লিখলাম আর বাকিগুলা আপনারা লিখে নেবেন। কালী যোগ দাস সমান সমান কালিদাস। এই কালিদাস বানান কিন্তু এইভাবে হয়েছে। ঠিক একইভাবে দেবী যোগ দাস, দেবী দাস হবে রস্বইকার। ষষ্ঠী দাস, ষষ্ঠী যোগ দাস, ষষ্ঠী দাস রস্বইকার হয়ে যাবে। হ্যাঁ, লক্ষ্মী যোগ দাস, লক্ষ্মী দাস হয়ে যাবে কি রস্বইকার। কিন্তু এগুলোর সাথে যখন কালী পূজা, কালী মন্দির, লক্ষ্মী পূজা, ঠিক আছে, এগুলো যদি হয় তখন কিন্তু এটা দীর্ঘইকারী থাকবে। শুধু দাস হলে, দাস হলে এই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যায়। আর অন্য শব্দ বসলে কিন্তু দীর্ঘইকার দীর্ঘইকারী থাকবে। আপনি বললেন কালী পূজা, তখন কিন্তু কালী পূজা কালী পূজাই থাকবে। কালী মন্দির, তখন কিন্তু কি থাকবে, কালী মন্দিরই থাকবে। কিন্তু এখানে যদি দাস হইতো তাহলে তখন কি যেত, কালী দাস হয়ে যেত। ওকে, লিখতে পারছেন? দেখেন, এবার লেখেন, এর কাছাকাছি হয়ে গেছে আমাদের। এবার লিখবেন হচ্ছে প্রাণী, মন্ত্রী, শশী, ঠিক আছে, পক্ষী, যাই হোক পক্ষী। এগুলোর পরে দেখেন, এগুলো সাধারণত এরকম আছে, বাট এগুলোর পরে যখন হবে প্রাণ, বর্গীয় জ হলো, হ্যাঁ, তখন হচ্ছে প্রাণী বিদ্যা হলো, হ্যাঁ, তারপর ধরেন এরপরে যদি কোনো কিছু বসে, ঠিক আছে, জগৎ, ঠিক আছে, বিজ্ঞান, তখন দেখেন কি দাঁড়াবে, এই দীর্ঘিকাটা রস্বইকার হয়ে যাবে। কিরকম? এগুলো দেখেন, প্রাণীজ হয়ে যাবে প্রাণীবিদ্যা। দেখেন, প্রাণী জগৎ, একই ভাষায় প্রাণী বিজ্ঞান। ঠিক একেবারে দেখেন মন্ত্রিত্ব, এটা আমরা বলেছিলাম মন্ত্রিত্ব, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, মন্ত্রীবর্গ, তখন এগুলা কি হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে। দেখেন, এই যে দীর্ঘিকারটা রস্বইকার। একইভাবে দেখেন, শশীকর, শশীকলা, শশী
শেখর। ঠিক আছে, শশীকর, শশীকলা, শশী শেখর, শশীভূষণ। এই দেখেন এগুলো কি হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে, এই দীর্ঘিকাটা রস্বইকার হয়ে যাবে। ঠিক একইভাবে পক্ষীকুল, পক্ষী বিদ্যা, পক্ষী পালন, পক্ষী বিদ্যা, পক্ষী পালন, পক্ষী শাবক, এগুলো যদি বসে তাহলে দীর্ঘিকাটা রস্বইকার হয়ে যাবে। দেখেন এগুলো যদি সিঙ্গেল বসে তাহলে দীর্ঘিকার, বাট এদের পরে যদি কোনো কিছু বসে তাহলে সেটা হয়ে যাবে রস্বইকার হয়ে যাবে। লিখেছেন? ওকে। আচ্ছা, এটা তো শেষ হলো। দেখেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তারপরে দেখেন কিছু কিছু বানান আছে এগুলো আপনারা দেখবেন ন্যূনতম আছে। হ্যাঁ, আমরা এটাকে ন্যূনতম করে ফেলি। এই যে দেখেন, এই বানানটা দেখেন, এই যে এরকম, এটা হলো ন্যূনতম, বুঝছেন, এটা হলো ন্যূনতম, কিন্তু আপনাদের সমস্যা কোন জায়গায়, এটার বানান কি দেখেন, ন্যূনতম, এই দিলেন সর্বনাশ করে। এই জফলটা হবে এই জায়গায়, কিন্তু এটা না দিয়ে আপনারা এদিকে দিয়ে ফেলেন। তারপরে মুহুর মুহু, এটা জানেন আপনারা, সবগুলা রস্বউকার। হ্যাঁ, মুহুর মুহু, সবগুলা রস্বউকার। এই মুহুর মুহু সবগুলা কি রস্বউকার। আবার দেখেন বলা যায় এরকম মুমূর্ষু, হ্যাঁ, দুই পাশে রস্বকার, মাঝখানে দীর্ঘ উকার, মুমূর্ষু। যাই হোক, মু, মুর দেন কি সু। এই যে বিষয়গুলো আছে একটু দেখবেন। ঊর্ধ্ব, ঊর্ধ্ব একটা বানান, দেখেন এটার মধ্যে ঝামেলা করেন আপনারা, ঊর্ধ্ব বানানটাও ঠিক মতো লিখেন না। এই যে দীর্ঘ, পরে কি ধ, এরপরে ব, এরপরে রেপ, এই হলো ঊর্ধ্ব। তো দেখবেন এখন এগুলো ম্যাক্সিমাম কিছু আমি দেখাই দিলাম। আর যে বানানগুলো আছে এগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, বিভিন্ন বই আছে আপনাদের সাথে, যে বইটা থাকে এটা আশা করি অনেকটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, আর পাশাপাশি বাংলা একাডেমির যেটা, এটা আপনাদের শীটে পাবেন, ওরাকলের শীটে পাবেন। অথবা আপনি যদি মনে করেন, হ্যাঁ, ঔজ্জ্বল্যের নিচে, ঔজ্জ্বল্যের নিচে তো আমি বুঝতেছি না, এটা ঔজ্জ্বল্য কোন জায়গায় আছে? ঔজ্জ্বল্যের নিচে কি এটা? স্যার যখন ঔজ্জ্বল্যর কি হয় নিচে কি হ্যাঁ, অবশ্যই বফলা হবে, বফলা তো দিতেই হবে আপনার। বফলা তো ওটা ওইখানকার, ঔজ্জ্বল্যের নিচে বফলা হবে। যদি আমি মিস করে থাকি এটা ভুল হয়তো, মানে মনের ভুলে মিস করছি। হ্যাঁ, উজ্জ্বল, উজ্জ্বলের বফলা, বফলা আপনি ফেলবেন কেন? বফলা ফেলার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে এগুলো একটু ভালো করে দেখবেন। আর বাংলা একাডেমির, হ্যাঁ, নিয়মগুলো একটু ফলো করবেন। আশা করি যে আপনাদের এই এই চ্যাপ্টারটা অন্তত আহ ভালো কিছু হবে। তো যে কোনো বই বা যে কোনো গাইড বই দেখলে হবে, ওরাগুলো শিট দেখলে হবে, এটা হয়ে যাবে। যদি মনে করেন হ্যাঁ প্রবলেম ফিল করতেছেন, সেক্ষেত্রে আমাকে একটু ইয়ে করবেন। আর ওই যে মূর্ধন্য ষ হয় না, এটা তো আপনারা জানেন বিদেশি শব্দে। হ্যাঁ, যেমন ধরেন বিদেশি শব্দে মূর্ধন্য ষ হয় না। সেক্ষেত্রে এটা একটু, এটা মনে হয় আমি একটু বলি নাই, মূর্ধন্য ষ হয় না। এটাও একটা ব্যাপার, ওই যে মূর্ধন্যের সাথে মূর্ধন্য ষ, যেমন ধরেন বলা হচ্ছে এই যে স্টোর, আপনারা এই জায়গায় দেখবেন এই স্টোর লেখেন, এটা ভুল কিন্তু। স্টোর কি ইংরেজি শব্দ, ঠিক আছে। এখানে একটা দোকান, দোকানের নাম এরকম ছিল, মডার্ন ফটোস্টেট। আমি আমার সামনের দোকানটা, আমি এগুলো দেখি মাঝে মাঝে দেখি। আর
বিভ্রান্ত হই আর কি। মডার্ন ফটো স্ট্যান্ড অ্যান্ড স্টেশনারি, দেখেন স্টেশনারি স্টোর, মডার্ন ফটো স্ট্যান্ড অ্যান্ড স্টেশনারি স্টোর, এটা হলো দোকানের নাম। এখন দেখেন এখানে মানে কি অবস্থা, বিধ্বস্ত একটা অবস্থা হয়ে গেছে। দেখেন মডার্ন ফটো স্ট্যান্ড অ্যান্ড স্টেশনারি স্টোর, এইরকম ব্যানার বাংলাদেশের আনাচে কানাচে কি পরিমাণ আছে। স্টোর, কয়টা স্টোর বানান স্টেশন বানান আপনি দন্তস্ব দিয়ে পাবেন, তার হিসাব নাই, আপনি পাবেন না বললেই চলে। বুঝতে পারছেন? দেখেন, তাহলে বিদেশি শব্দে সাধারণত আমরা কি বলছি, মূর্ধন্য সম্মূর্ধন্য কোনোটাই হয় না। তাহলে ফটোস্টেট কি দেশি শব্দ? স্টেশনারি কি দেশি শব্দ? স্টোর কি দেশি দেশি শব্দ? দেখেন মডার্ন ফটোস্টেট এন্ড স্টেশনারি স্টোর, এখানে দেখেন কয়টা বানান ভুল আছে একটু দেখেন তো। চারটা? না, চারটার মধ্যে কেমনে দেখেন, নাম্বার ওয়ান ভুল, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর, নাম্বার ফাইভ, নাম্বার সিক্স। কেন? এখানে কি হবে, দন্তন্য হবে, শেষ গেল। এখানে দন্তস্ব হবে। এন্ড যেটা, এই দেখেন এন্ড, এটা এন্ড এরকম হয় না, এন্ড হয় এইটা। ঠিক আছে, বাংলা থেকে সরাসরি আপনি এই এন্ড লিখতে পারেন না, এটা ভুল। ঠিক আছে। আর এখানে দেখেন এখানেও ভুল আছে, এই দেখেন তো এখানে ফাঁকা, তো এটা হয়ে যাবে কি এখানে টান হয়ে যাবে, কারণ এটা দন্তন্য, এটা মূর্ধন্য না। এন্ড, ঠিক আছে, বিদেশি শব্দে মূর্ধন্য হয় না। ওকে, এই একটা গেল। এই নারী, এই নারী বলতে আসলে আমরা বিদেশি শব্দে দীর্ঘইকার ইউজ করতে পারি না, তৎসম শব্দ ব্যবহার করি, তাহলে এখানে রস্বইকার হবে। স্টেশনারি এন্ড এখানে ছিল স্টোর। দেখেন এই হলো বিস্তর ঝামেলা। এখন এইভাবে আমরা বিধ্বস্ত করে ফেলি, এইভাবে চলি আর কি আমরা। আমাদের কেউ কিছু বলে না, উচ্চারণও বলে না, বানানও কেউ বলে না, যার যেভাবে ইচ্ছা সেভাবে চলে যাচ্ছে আর কি। ঠিক আছে। তো যাই হোক, একটু ট্রাই করবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত রাখছি।